বিভিন্ন পদে মোট ১৪৭ জন লোক নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা ২০টি। সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক পাস বা সমমান। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কম্পিউটার উপর প্রশিক্ষণপ্রাপ্ত। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ৮টি। সর্বোচ্চ ৩২ বছর। স্নাতক পাস বা সমমান। অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট ১টি। সর্বোচ্চ ৩২ বছর। ন্যূনতম এইচএসসি পাস বা সমমান। পিএবিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট ১টি। সর্বোচ্চ ৩২ বছর। ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক বা সমমান এবং কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাম্প অপারেটর ৫টি। সর্বোচ্চ ৩৫ বছর। এসএসসি পাস বা সমমান। ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী জিই1 হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ৩টি। সর্বোচ্চ ৩৫ বছর। এইচএসসি পাস বা সমমান। ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী জিই1 হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে এ বা বি বা সি লাইসেন্সধারী হতে হবে। ড্রাইভার ৪টি। সর্বোচ্চ ৩৫ বছর। এইচএসসি পাস বা সমমান এবং ড্রাইভিং লাইসেন্সধারী। ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অস্থায়ী জিই1 ড্রাইভার হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অদক্ষ শ্রমিক বা হেল্পার ২৩টি। সর্বোচ্চ ৩২ বছর। এইচএসসি পাস বা সমমান। অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। পিয়ন ১২টি। সর্বোচ্চ ৩২ বছর। এইচএসসি পাস বা সমমান। অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। ক্লিনার ৬টি। সর্বোচ্চ ৩২ বছর। ৮ম শ্রেণী পাস বা সমমান। সিকিউরিটি গার্ড ৫৫টি। সর্বোচ্চ ৩২ বছর। সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। এইচএসসি পাস বা সমমান। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোম্পানিতে অস্থায়ী জিই1 সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও সুঠামদেহের অধিকারী হতে হবে। ফায়ার ফাইটার ৯টি। সর্বোচ্চ ৩২ বছর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। এসএসসি পাস বা সমমান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইচ্ছুক প্রার্থীগণকে mpl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু তারিখ ৬/১/২০২৫ সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ২৬/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অন্যান্য শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। ১ হতে ৭ নং এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ ১২ টাকা সহ সর্বমোট ১১২ টাকা এবং ক্রমিক নম্বর ৮ থেকে ১২ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ৬ টাকা সহ সর্বমোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
সূত্র দৈনিক কালের কণ্ঠ 2 জানুয়ারি 2025। ধন্যবাদ সবাইকে।